আসসালামু আলাইকুম, সবাইকে রন্ধন রাজ্য কুকিং কিংডমে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে মেয়োনিজ, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমরা মেয়োনিজ তৈরি করে নিই। এর জন্য আমি প্রথমেই একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই আপনারা রুম টেম্পারেচারে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ পরিমাণ। চিনি দেওয়ার পর আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ পরিমাণ। লবণটা আপনারা অবশ্যই নর্মাল লবণও ব্যবহার করতে পারেন, চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আপনি যদি ঝালটা বেশি খেতে চান সেক্ষেত্রে হচ্ছে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস 2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার 2 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ আপনাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি তেল 1 কাপ পরিমাণ। তেলটা অবশ্যই আমি একসাথে ব্যবহার করব না, এটা আমি প্রথমে অল্প অল্প করে ব্যবহার করব। এটা 4 বার বা 5 বারে আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করে নেব। প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি একবার ব্লেন্ড করে নিয়েছি। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কতটা পাতলা রয়েছে। এরপর আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর আমি আবার একটু খানিকক্ষণ সময় নিয়ে ব্লেন্ড করে নেব। এবার দেখতে পাচ্ছেন যে আগে থেকে কিছুটা ঘন হয়েছে। এবার আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর আমি আরও বেশ খানিকক্ষণ ব্লেন্ড করে নিব। প্রায় 1-2 মিনিট আমি ব্লেন্ড করে নিব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি পুরো তেলটা একসাথে দিয়ে দেব। আপনারা এই জায়গায় যত বেশি ব্লেন্ড করবেন এটা তত বেশি ঘনত্ব হবে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা হুইস্কি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে এই মেয়োনিজটা বাসায় তৈরি করে নিতে পারবেন। এটা খেতে খুবই সুস্বাদু হয়, কোনো ডিমের গন্ধ থাকে না, খুবই ভালো হয় খেতে এটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন আমার এই আজকের মেয়োনিজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।